পুলিশ ভাই তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে যে বাজে মন্তব্যটি করেছেন, পুলিশ মাশরুক ভাই, তাকে ভাই বলতে আমার ঘৃণা লাগে। তিনি এত বড় একটা বাজে জঘন্য তিনি উচ্চারণ তিনি আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকের এই প্রশ্ন উত্তর পর্বে আপনাদের সবাইকে আবারও মুবারকবাদ। প্রিয় বন্ধুরা, আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার, আর আমার সাথে আছে মুফতি মুতাসিম বিল্লাহ কুষ্টিয়া। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এক ভাই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং এক পুলিশ ভাই একটা মন্তব্য করেছিলেন, তো সেটা সোশ্যাল মিডিয়ায় অনেকটা ভাইরাল হয়ে গেছে। এক ভাই জানতে চেয়েছিলেন, আর পুলিশ ভাই কি বলেছেন সেই প্রশ্নটা, সেই কথাগুলো আমি জানিয়ে দেই। এই যে আমি দেখতেছি, পুলিশ ভাই বলতেছিলেন যে আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে, আর তার অনেকগুলো কারণের একটা হলো 9 বছরের বালিকাকে নিয়ে বাসর ঘরে ঢোকা, যা এ যুগে কোনো মহাপুরুষ করলেও তাকে প্যাডোফাইল বলে গালি দিতে আমি এক বিন্দু পিছুপা হব না। এই বিষয়টা নিয়ে এক পুলিশ ভাই বলেছিলেন, আর সেটি নিয়ে এক ভাই প্রশ্ন আমাদের কাছে জানতে চেয়েছেন। আর এই বিষয়ে ইসলাম কি বলে সেই বিষয়টা আমাদেরকে জানিয়ে দিবেন মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ কুষ্টিয়া। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টুডিও আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় ভাইজান, বর্তমান ভাইরাল এই ইস্যুটা নিয়ে আসলে অনেকেই কথা বলতেছে এবং অনেকেই কথা বলতেছেন। তো আমিও চিন্তা করলাম যে রসুলের প্রতি যার সামান্য মহব্বত ভালোবাসা আছে তাকে অবশ্যই এর প্রতিবাদ করা উচিত। আমাদের মাশরুক পুলিশ ভাই তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে যে বাজে মন্তব্যটি করেছেন, তিনি একটা ইংলিশ শব্দ ইউজ করেছেন, পেডোফাইল। দ্যাট মিনস পেডোফাইল একটা খুব খারাপ অর্থ আছে, যে বয়স্ক মানুষ, অপ্রাপ্ত বয়স্ক বা ছোট্ট মেয়েদের প্রতি যৌন আকাঙ্ক্ষা। তার মানে এই মাশরুক, এই পুলিশ তিনি আমার রসুলকে বলতে চেয়েছেন যে আল্লাহ রসুল বয়স্ক ছিলেন, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি তার মানে খারাপ ধারণা ছিল। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই পুলিশ ভাই এই বক্তব্যটি দেওয়ার পরে আমার ভিতরে কয়েকটা জিনিস একটু কাজ করতেছে ইদানিং, যে কয়েকটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই পুলিশ ভাই খুব চালাকি করে এই ভাষণটা তিনি দিয়েছেন। নাম্বার 1, তিনি ভাইরাল হবেন। নাম্বার 2, এদেশের কিছু যে কোটা বিরোধী আন্দোলন চলছে, এরপরে ভারত বিরোধীর যেই ট্রেনের যাওয়ার যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে যে আলোচনা হচ্ছিল, আমার মনে হচ্ছে এই দুইটা বিষয়কে দাবিয়ে দেওয়ার জন্য এই পুলিশ মাশরুক ভাই, তাকে ভাই বলতে আমার ঘৃণা লাগে। তিনি এত বড় একটা বাজে জঘন্য তিনি উচ্চারণ তিনি আল্লাহ রসুলের ব্যাপারে করেছেন। প্রিয় ভাই আমার, আপনি অবশ্যই কোরআন পড়েন। কোরআনুল কারীমের ভিতরে কিছু আয়াতে কারিমা এই জাতীয় লোকের ব্যাপারে কথাগুলো আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক জাওরের সন্তান, নাম তার ওয়ালিদ ইবনে মুগীরা, তিনি আল্লাহর রসুলকে বলেছিলেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা লাস্তা মুরসালা, হে মুহাম্মদ আমি তোমাকে রসুল মানি না, আমি তোমাকে নবী মানি না। ওই ওয়ালিদ ইবনে মুগীরা এ ছিল জাওরের সন্তান। আর এই মাশরুক যে কথাগুলো বলেছে, আল্লাহর রসুলের সর্বকালের সেরা মানুষ, মহামানব মানতে তার অসুবিধা, তার আদর্শ মানতে অসুবিধা, কারণ তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি বাজে মন্তব্য করেছেন। আমি মাশরুক পুলিশকে বলতে চাই, ভাই তুই পুলিশ হওয়ার যোগ্যতা রাখিস না। তোর দাদির বিয়ে হয়েছে কয় বছরে খোঁজ নিস? তোর দাদির মার বিয়ে হয়েছে কয় বছরে একটু খোঁজ নিয়ে দেখিস তো। 6, 7, 8, 9, 10 এইরকমই, 9, 10, 11 এর বেশি আমরা ইদানিং এসে না মানুষ এটা সচেতন হয়েছে। আমার প্রিয় ভাইরা, তারপরেও আমার সেই দাদিরা তারা অনেক সুস্থ ছিলেন। এবার আসেন, ওয়ালিদ ইবনে মুগীরা এবং মাশরুক পুলিশের কথা একই। আল্লাহ পাক তার এই কথাগুলো তুলছে। তিনি রসুলকে গালি দিয়েছিলেন কিভাবে? ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ রসুলকে তিনি গালি দিয়েছিলেন। সূরা হিজর 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওই যাওরা আল্লাহ রসুলকে বলেছিল, ওহে জাতির লোকেরা শোনো, ও মুহাম্মদ তোমার প্রতি কোরআন নাযিল হয়, জিকির নাযিল হয়, তুমি তো আস্তে একটা পাগল। এবং রসুলকে রসুল মানতেন না, মহামানব মানতেন না। রসুলের মন খারাপ হয়ে গেল। জিবরাইল আসলেন, এসে বললেন,
হুজুর মন খারাপ করবেন না, আল্লাহ পাক বলেছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আল্লাহর অনুগ্রহে ও নবী আপনি কখনো পাগল হতেই পারেন না। এরপরে সূরা কলামের 3টা আয়াতে কারিমা নাজিল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন হাম্মাজিম মাশশাইম বিনামিম, এই মানুষগুলো কারা? এই ওলীদ ইবনে মুগীরা, তার কিছু দোষ ছিল, দোষগুলো যদি আমরা আলোচনা করি তাহলে মাশরুকের পরিচয় পাওয়া যাবে তিনি আসলে কে। এরা মানুষের পিছনে নিন্দাকারী, এরা চগলখড়ি, মান্না ইল্লিল খাইরি মুতাদিন আসিম, এরা ভালো কাজে বাধাদানকারী, এরা সীমালঙ্ঘনকারী অপরাধী, উতুল্লিম বাদা যালিকা জানিম, এরা দুষ্ট প্রকৃতির, তারপর জারর সন্তান। কথা কি ক্লিয়ার? এ কথার মধ্যে কোনো ভেজাল আছে? একচুল কোনো ভেজাল কথা নাই। প্রিয় ভাইরা আমার, যিনি আল্লাহ রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবেন তার ব্যাপারে আল্লাহ নিজে বলছে। প্রিয় ভাইরা আমার, আপনিও আয়াতটা দেখেছেন এবং দেখবেন। আপনার কাছে অনুরোধ থাকলো, আল্লাহ তাআলা নিজে বলছে উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা রসুলকে নিয়ে বাজে মন্তব্য করে এরা জারর সন্তান, এরা হারামজাদা, এরা অবৈধ বাপ মার সন্তান, তাই রসুলকে নিয়ে গালি দিচ্ছে। আমার প্রিয় ভাইরা, অনেকেই হয়তো এই দেশের যারা সরকারি জব করেন তারা মনে মনে ভাবতেছেন যে এত বড় কথা বলে ফেললাম, ভাই তিনি এখন আর সেই লেভেলের সম্মান আর মানুষের কাছে আর পাবেন না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক সুন্দর করে বলছেন ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। যদি এটা ইসলামী খেলাফত কায়েম থাকতো বর্তমানে তাহলে কি হতো? মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে ব্যক্তি রসুলকে গালি দিবে তাকে হত্যা করতে হবে। অমাং সাব্বা আসহাবি ফাজলিদুহু, যে ব্যক্তি সাহাবীকে গালি দিবে তাকে আঘাত করতে হবে, দুর্রা মারতে হবে। আমার প্রিয় ভাইরা, এবার আসেন মূল কথায় আসি। এখন বর্তমানে যারা নবী প্রেম দেখায়, আমার সুন্নি ভাইয়েরা রসুল প্রেম দেখায়, বিশেষ করে গিয়াসউদ্দিন তাহিরি ভাই, আপনি এখন কোথায় আছেন ভাই? শাইখ আহমদুল্লাহ একটা কথা বলেছিল, মামলা করতে গেল, আপনি এখন কোথায়? ও এখন আপনি মামলা করতে পারবেন না, মোরাকাবায় আছেন, না চতুর্থ আসমানে ঈসা নবীর কাছে চলে গেছেন মনে হয়, এজন্য আপনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। আসেন, মামলা করতে হবে পুলিশের বিরুদ্ধে। ও ভয় পান? নরম জায়গায় আপনি খুব হাঁকাতে পারেন, শক্ত জায়গায় আর পারতেছেন না, তাই তো? হ্যাঁ, আর কোনো সুন্নির বাচ্চা একটাও এখন মুখ খুলতেছে না। মামলা দেবো যে পুলিশের নামে মামলা দিয়ে কাউকে ছাড় দেবো না। কোথায় আপনাদের ভালোবাসা? ও যারে মহব্বত করেন না, যারে ভালোবাসেন না, সে সামান্য ভুল করলেই এত দোষ। যাই হোক, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। মাননীয় সরকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, আপনার কাছে দাবি থাকবে আপনিও নবী প্রেমিক, আপনিও নবীকে ভালোবাসেন। অতএব এই শয়তানটাকে খুব দ্রুত তার চাকরির থেকে বরখাস্ত করে অবিলম্বে জাতির কাছে সে ক্ষমা চাবে, নইলে সে দুনিয়াও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। এই জাতীয় অন্যায় থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।